বন্ধুরা, কৌরব পক্ষ থেকে ১১টি অক্ষত সেনা এবং পাণ্ডব পক্ষ থেকে ৭টি অক্ষত সেনা মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ এই যুদ্ধের সকল বিশেষজ্ঞ ও সেনাবাহিনী সহ ৫০ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধের সময় এত বিশাল সেনাবাহিনীর খাবার কে প্রস্তুত করছিল এবং কীভাবেই বা তিনি এই সমস্ত পরিচালনা করছিল। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, প্রতিদিন যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে তখন সন্ধ্যায় খাবার রান্না হলো কিভাবে। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এই রকমই হিন্দু ধর্মের দেবদেবী ও অজানা তথ্য সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমরা মহাভারতকে পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ বলতে পারি, কারণ সে সময় এমন কোনো রাষ্ট্র ছিল না যারা এই যুদ্ধে অংশ নিয়েছিল। তখন আর্যাবর্তের সমস্ত রাজাকে কৌরব এবং পাণ্ডবের পক্ষে দাঁড়াতে দেখা যায়। আমরা সকলেই জানি এই যুদ্ধে শ্রী বলরাম এবং রুক্মিণী অংশগ্রহণ করেননি, এমনই দুই ব্যক্তি ছিলেন। কিন্তু আরেকটি রাজ্য ছিল যে যুদ্ধক্ষেত্রে আসার সাথে সাথে যুদ্ধ থেকে দূরে ছিল, এবং সেই রাজ্যটি ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য উদীপী। মহাভারতের যুদ্ধে বর্ণিত কাহিনী অনুসারে এই রাজ্যের রাজা যখন তার সৈন্যবাহিনীর সাথে নিয়ে কুরুক্ষেত্র পৌঁছান তখন কৌরব এবং পাণ্ডব উভয়ই তাকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু উদীপীর রাজা ছিলেন অত্যন্ত দুরাশালী। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মাধব, উভয় পক্ষ থেকে যাকে দেখছি সেই যুদ্ধের জন্য উদ্গ্রীব মনে হয়, কিন্তু কেউ কি ভেবে দেখেছেন যে উভয় পক্ষের এত বিশাল সেনাবাহিনীর জন্য খাবারের ব্যবস্থা কিভাবে হবে? এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, মহারাজ, আপনি একদম ঠিক ভেবেছেন। আপনি যা বলছেন তা থেকে মনে হচ্ছে আপনার এই বিষয়ে একটি পরিকল্পনা রয়েছে। এরপর উদীপীর রাজা বললেন, ভাইদের মধ্যে এই যুদ্ধকে আমি উপযুক্ত বলে মনে করি না, তাই আমি এই যুদ্ধে অংশ নিতে চাই না। কিন্তু এই যুদ্ধ এখন এড়ানো সম্ভব নয়, সেজন্য আমি আমার সমগ্র বাহিনী নিয়ে এখানে উপস্থিত থাকব এবং সমগ্র সেনাবাহিনীর জন্য খাবারের ব্যবস্থা করতে চাই। রাজার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনার ধারণাটি অসাধারণ। এই যুদ্ধে প্রায় ৫০ লক্ষ যোদ্ধা অংশগ্রহণ করবে। আপনার মতন একজন দক্ষ রাজা যদি তাদের খাবারের ব্যবস্থা করেন তাহলে আমরা সেদিক থেকে সবাই নিশ্চিন্ত থাকব। এত বিশাল সাগরের মতন সৈন্যবাহিনীর খাবারের ব্যবস্থা করা ভীমসেন এবং আপনি ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব না। কিন্তু ভীমসেন এই যুদ্ধ থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন না, তাই আমি আপনাকে আপনার সেনাবাহিনীর খাবারের পাশাপাশি উভয় সেনাবাহিনীর খাবারের দায়িত্ব নিতে অনুরোধ করছি। এরপর উদীপীর রাজা সৈন্যদের খাবারের দায়িত্ব নেন। প্রথম দিন তিনি উপস্থিত সকল যোদ্ধাদের খাবারের ব্যবস্থা করেন। এমনই তার কর্মদক্ষতা ছিল, দিনের শেষে এক দানা খাবারও নষ্ট হতো না। যত দিন গড়াচ্ছে যোদ্ধাদের সংখ্যাও কমছে, এটা দেখে দুই পক্ষের যোদ্ধারা বিস্মিত হন। প্রতিদিনের শেষে উদীপী রাজা প্রকৃতপক্ষে উপস্থিত সংখ্যক লোকের জন্যই খাবার রান্না করছিলেন। সেদিন কতজন যোদ্ধা মারা যাবে তা তারা কিভাবে জানত তা কেউই বুঝতে পারেনি। এত বিশাল সৈন্যবাহিনীর জন্য খাবারের ব্যবস্থা করা নিজের মধ্যেই আশ্চর্যের ব্যাপার ছিল। কিন্তু এত খাবারের একটি দানাও নষ্ট হয়নি, যা অলৌকিকতার থেকে কম ছিল না। যুধিষ্ঠির রাজ্য অভিষেকের দিন অবশেষে উদীপী রাজাকে জিজ্ঞাসা করলেন, সমস্ত দেশের রাজারা তার প্রশংসা করছেন, কম সৈন্য থাকা সত্ত্বেও কিভাবে আমরা পিতামহ, ভীষ্ম, গুরুদ্রোণ এবং আমাদের মতো প্রভুদের নেতৃত্বে থাকা সৈন্যবাহিনীকে পরাজিত করলাম। তবে আমি মনে করি আপনিই সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার। শুধু এত বিশাল সেনাবাহিনীর খাবারের ব্যবস্থা করার জন্য নয়, বরং এমনভাবে ব্যবস্থা করা হয়েছিল যাতে এক দানাও খাবার নষ্ট না হয়। আমি এর রহস্য আপনার কাছে জানতে চাই। তার উত্তরে উদীপী রাজা বললেন, মহারাজ, এই যুদ্ধে আপনি যে বিজয় অর্জন করেছেন তার কৃতিত্ব কাকে দেবেন? এতে যুধিষ্ঠির বলেন, এর কৃতিত্ব শ্রীকৃষ্ণ ছাড়া আর অন্য কাউকে দেওয়া যাবে না। তিনি না থাকলে কৌরব বাহিনীকে পরাজিত করা অসম্ভব ছিল। তখন উদীপী রাজা বললেন, মহারাজ, আপনি যাকে আমার অলৌকিক বলছেন তাও শ্রীকৃষ্ণের মহিমা। একথা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যান। তখন উদীপী রাজা এই রহস্য উন্মোচন করে বলেন, শ্রীকৃষ্ণ প্রতিদিন রাতে চীনাবাদাম খেতেন। প্রতিদিন আমি তার শিবিরে চীনাবাদাম গুনতাম এবং রাখতাম, আর খাবার পর গুনতাম কয়টা চীনাবাদাম খেয়েছেন।
তিনি যে পরিমাণ চীনাবাদাম খেয়েছেন তার ঠিক 1000 গুণ পরবর্তী যুদ্ধে সৈন্যবাহিনী হত্যা হতো। যদি 50টি বাদাম খেয়ে থাকে, আমি জানতাম পরের দিন যুদ্ধে 50,000 সৈন্য নিহত হবে। সেই হিসাবে পরের দিন আমি খাবারের রান্না কম করতাম। এই কারণেই যুদ্ধের সময় খাবার নষ্ট হয়নি। বন্ধুরা, এই গল্পটি মহাভারতের যুদ্ধের অন্যতম দুর্লভ গল্প। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক।